দেখো পিথাগোরাসের উপপাদ্য থেকে যে প্রয়োগটা তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে প্রয়োগ 7, তোমাদের বইতে 288 পেজে আছে। এই প্রয়োগটা কি বলেছে ভালো করে একটু পড়ে নাও। ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু এ থেকে বিসি বাহুর উপর এডি লম্ব অঙ্কন করেছে, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, এবং এডি স্কোয়ার ইকুয়াল টু বিডি ইন্টু সিডি হলে প্রমাণ করি যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ এবং কোণ এ ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে প্রথমে আমরা কি করব, একটা ত্রিভুজ আঁকবো। দেখো একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা তোমরা উপপাদ্য 48 এ যেভাবে করে এসছো সেই রকম ভাবে আমি ত্রিভুজটা অঙ্কন করছি। আমি নাম দিয়ে দিচ্ছি, এটা এ, এটা বি, আর এটা হচ্ছে সি। কি বলা আছে, এ থেকে বিসি বাহুর উপর এডি লম্ব। তাহলে আবার এই এ থেকে বিসি বাহুর উপর লম্ব অঙ্কন করো, দিয়ে এইটার নাম দিয়ে দাও ডি। ঠিক আছে, বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে বলেই দিয়ে আছে। তাহলে প্রথমে আগে লিখে দাও তুমি প্রদত্ত। কি লিখবে, এখানটা দেখে দেখে শুধু লিখে দাও। ত্রিভুজ এবিসি এর এডি লম্ব বিসি, এইটা আমাদের বলে দিয়ে আছে, এবং তার সঙ্গে বলেছে এডি স্কোয়ার সমান বিডি ইন্টু সিডি, এইটা আমাদের বলে দিয়েছে প্রদত্তে। নেক্সট আমরা কি করব, এখানটায় লিখে দাও প্রামাণ্য। তাহলে কি প্রমাণ করতে হবে, আমরা যদি দেখে দিতে পারি, এই যে দেখো কোণ এ 90 ডিগ্রি, এইটা দেখে দেওয়া মানেই আমরা বলতে পারবো এবিসি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা দেখাবো কি, কোণ এ সমান 90 ডিগ্রি, এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। এই প্রমাণটা করার জন্য আমাদের এখানে কোনো রকম অঙ্কন করার দরকার নাই, আমরা একবারে সরাসরি প্রমাণে চলে যাচ্ছি। প্রমাণ দেখো, প্রমাণটা আমরা কিভাবে করব। দেখো এখানে যেহেতু আমাকে এ কোণটা 90 ডিগ্রি দেখাতে হবে, তাহলে এইটা যদি 90 ডিগ্রি দেখাতে হয়, তাহলে 90 ডিগ্রির বিপরীতে কে আছে, বিসি। তাহলে বিসিটা অতিভুজ। এইটা যদি অতিভুজ হয়, দেখো এইটা যদি একটা সমকোণী ত্রিভুজ, তুমি আগে ভাবো একটা সমকোণী ত্রিভুজ, এইটা অতিভুজ। তাহলে আমরা যদি দেখাতে পারি এই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, এই যে বিসিটা যদি অতিভুজ হয় তবেই তো এই কোণটা 90 ডিগ্রি হবে। তাহলে আমরা কি দেখাবো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার মানে বিসি স্কোয়ার যদি দেখাতে পারি, তখন আমরা বলতে পারবো এই কোণটা 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ফার্স্ট কাজ, যেহেতু আমরা এডিটা লম্ব অঙ্কন করেছি, ওখানে বলেই দিয়ে আছে, তাহলে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে প্রথমে আমরা এ বি ডি এই ত্রিভুজটা থেকে এ বি স্কোয়ারটা বার করব। তাহলে ত্রিভুজ এ বি ডি এর আমরা কি বার করব, অতিভুজের স্কোয়ার সমান মানে এ বি স্কোয়ার সমান আমরা পেয়ে যাচ্ছি লম্ব স্কোয়ার মানে এডি স্কোয়ার আর ভূমি স্কোয়ার বিডি স্কোয়ার। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে, কারণ কি কোণ এ ডি বি এটা 90 ডিগ্রি বলে দেওয়া আছে, ওই জন্য আমরা বলতে পারছি পিথাগোরাসের উপপাদ্য থেকে, তুমি এখানে সাইডে লিখে দিবে পিথাগোরাসের উপপাদ্য থেকে এটা আমরা পাচ্ছি। একই রকম ভাবে দেখো এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এ ডি সি যে ত্রিভুজটা আমরা পাচ্ছি, ত্রিভুজটার নাম কি, ত্রিভুজ এ ডি সি এর আমরা কি বলতে পারবো, অতিভুজের স্কোয়ার মানে এসি স্কোয়ার সমান লম্ব স্কোয়ারটা এডি স্কোয়ার আর ভূমি স্কোয়ার কত, ডিসি স্কোয়ার। এইটা আমরা বলতে পারবো কিনা বলো। ওই একই কথা,
পিথাগোরাসের উপপাদ্য থেকে। ঠিক আছে, এগুলো কিন্তু সমকোণী ত্রিভুজ। তুমি এখানে সাইডে লিখে দিতে পারো, যেহেতু কোণ এডিসি 90 ডিগ্রি বলে, ওই জন্য আমরা পিথাগোরাসের উপপাদ্যটা এখানে বলতে পারছি। একই রকম ভাবে কোণ এডিবি 90 ডিগ্রি বলে, ঠিক আছে, ওই জন্য আমরা পিথাগোরাসের উপপাদ্য এখানে লিখতে পাচ্ছি। তাহলে এইটাকে 1 নাম্বার দাও আর এইটাকে 2 নাম্বার দাও, যেটা আমরা পেয়েছি। আমরা শুধু এইটা আর এইটা যোগ করব। ab স্কয়ার প্লাস ac স্কয়ার যোগ করে যদি আমরা দেখাতে পারি সেটা bc স্কয়ার হয়ে যাচ্ছে, তাহলেই আমরা বলতে পারবো এইটা 90 ডিগ্রি। তাহলে আমরা কি করছি, দুটাকে যোগ করে দেব। অতএব তুমি এখানে লিখে দাও 1 প্লাস 2 করে পাই। তাহলে এখানে ab স্কয়ার বাম সাইডে ছিল দেখো, আর তার সঙ্গে যোগ করো ac স্কয়ার সমান এইটার সঙ্গে এটা যোগ, তাহলে ad স্কয়ার প্লাস bd স্কয়ার প্লাস ad স্কয়ার আর তার সঙ্গে dc স্কয়ার এইটা আমরা পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি ad স্কয়ার আছে দেখো, তাহলে 2ad স্কয়ার আর তার সঙ্গে এই দুটো যা আছে থাক, bd স্কয়ার প্লাস dc স্কয়ার। আমাদের একটা কথা প্রথমে বলা ছিল, এখানে দেখো ad স্কয়ার সমান কি ছিল, bd ইন্টু cd। তাহলে এই ad স্কয়ারের জায়গায় আমরা বসাতে পারবো bd ইন্টু cd। তাহলে 2 এখানে লিখে দাও bd ইন্টু cd, আর এই দুটি যা আছে থাকবে, ঠিক আছে, যা আছে। সাইডে আমরা একটা কথা লিখে দিচ্ছি, যেহেতু ad স্কয়ার সমান bd ইন্টু cd, এইটা আমাদের বলে দেওয়া আছে, ওই জন্য তার জায়গায় আমরা এটা বসিয়েছি সমান। এইটাকে তুমি মনে মনে a ভাবো, এইটাকে b ভাবো। দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, দেখতে পেয়েছো? এই dc আর cd এটা কিন্তু একই জিনিস, এখানে dc আছে এখানে cd আছে, এটা কিন্তু আলাদা নয়, একই। তাহলে আমরা এইটাকে কি লিখতে পারি, bd প্লাস dc বা cd তার হোল স্কয়ার লিখতে পারি। a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আবার ছবির দিকে দেখো, এই যে ছবিটা, আচ্ছা এই ছবিটাকে আমি একটু এটাকে নিচে নিয়ে যাচ্ছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানটায় আমি এটাকে রাখছি। এরপর ছবিটার দিকে দেখে আমাকে বলো, ছবিটার দিকে দেখো আগে বিডি, এই যে বিডি আর ডিসি, বিডি আর ডিসি কে যখন আমরা যোগ করব কি পাবো, বিডি প্লাস ডিসি মানে বিসি আমরা লিখতে পারবো। তাহলে এইটুকুর জায়গায় তুমি লিখে দাও বিসি, তার বাইরে আছে স্কয়ার, মানে এইটার জায়গায় হয়ে যাবে বিসি স্কয়ার। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? বিডি প্লাস ডিসি মানেই কিন্তু বিসি, আর বাইরে স্কয়ার আছে। আর বাম সাইডে এটা কিন্তু আছে, বাম সাইডে যে এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার, এইটা বসে বসে কিন্তু আসছে, বা দিয়ে তুমি লিখে দাও এগুলো সব। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান বিসি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার আমরা পেয়ে গেছি। তাহলে বিসিটা যদি অতিভুজ হয়, তাহলে আমরা তার বিপরীতে যে কোণটা থাকবে সেটা 90 ডিগ্রি বলতে পারি পিথাগোরাসের বিপরীত উপপাদ্য থেকে। তাহলে এখানটাই তোমাকে লিখে দিতে হবে, অতএব পিথাগোরাসের বিপরীত উপপাদ্য থেকে
উপপাদ্য থেকে পাই, এখানটায় লিখে দাও, উপপাদ্য থেকে পাই কোণ এ সমান 90 ডিগ্রি। ঠিক আছে, এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। মানে কি, এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এ 90 ডিগ্রি, তাহলেই প্রমাণিত। এখানটায় লিখে দাও প্রমাণিত। ঠিক আছে, দেখে নাও প্রয়োগটা, একবারে সহজ একটা প্রয়োগ। প্রয়োগটা আমি কি করেছি প্রথমে আমি আরেকবার বলে দিচ্ছি, ছবিটার দিকে দেখো। প্রদত্ত আর প্রামাণ্য এটা তোমরা লিখতে পারবে দেখে দেখে। প্রমাণটা কি আছে, ত্রিভুজ এবিডি, এখানে একটা সমকোণী ত্রিভুজ আর এখানে একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এ বি স্কোয়ারটা তুমি বার করো, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই সমকোণী ত্রিভুজের এ সি স্কোয়ারটা বার করো, বার করেছি। এই দুটাকে শুধু যোগ করে দাও, তাহলে 1 প্লাস 2 করে পাই এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, এইটা প্লাস এইটা। দুটি এডি স্কোয়ার আছে, ওই জন্য 2AD স্কোয়ার, বিডি স্কোয়ার আর ডিসি স্কোয়ার যেমন আছে থাক। এরপর এডি স্কোয়ারের জায়গায় আমরা কি বসাতে পারি, এডি স্কোয়ার সমান বলাই ছিল বিডি ইন্টু ডিসি বা সিডি, তাহলে সেই জিনিসটা আমি করেছি। এই যে এডি স্কোয়ার সমান বিডি ইন্টু সিডি বা ডিসি আমরা এখানে বসিয়ে দিয়েছি। তাহলে এ স্কোয়ার প্লাস 2AB প্লাস বি স্কোয়ার, আমরা জানি সেটা এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র হয়। তাহলে বিডি আর ডিসি কে যোগ করে দিলেই তুমি পেয়ে যাচ্ছ এখান থেকে এইটা বিসি, আমি বসিয়ে দিয়েছি বিসি, তার আবার স্কোয়ার আছে, তাহলে বিসি স্কোয়ার। মানে আমরা পাচ্ছি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে বিসিটা যদি অতিভুজ হয়, তার বিপরীতে যে কোণটা আছে সেটা 90 ডিগ্রি হবে। এটা আমরা বলতে পারছি পিথাগোরাসের বিপরীত উপপাদ্য থেকে। অতএব কোণ এ সমান 90 ডিগ্রি। ঠিক আছে, খুব ভালো একটি প্রয়োগ। এই প্রয়োগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, আমরা নেক্সট ভিডিওতে এখনো যে প্রয়োগগুলো রয়ে গেল সেই প্রয়োগগুলো করব। আর তোমরা এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমাকে কিন্তু সবাই কমেন্ট করে একবার জানাবে। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।